চিল্লাসকা তুই নিজেই তো দেরি করে আইলি। কালা আমার বড়ি দেরি করলে কি বো, আমার কাজ কাম কিন্তু কোনো কিছু দেরি হয় না। আর আমি স্পটে বুলেট রেখে যে বুলেট, আমার সব কিছু বনে বনেই হয়ে আছে। ভিতরে এক ঝলক জানে কি দেখলাম। পারু পারু এই পারু আই তো মা। আমার বোনের ভাই এখন থেকে আমগুলো গেই থাকবো। ওর নাম হয়েছে পারুলি, আমি আদর কইরা পারু কইয়া ডাকি। আর যারা আদর করে না তারা কি বললে ডাকে? যারা আদর করে না তারা আমারে পারুলি কইয়া ডাকে। খালা তোমার ভাগ্নি কিন্তু কইটা কই মাছের মতো, ঠাডা বললে যেমন মাছ লাফায় ঠিক তেমনই। হ ছোট্ট টাকায় কত লাগে তাহে ধর, এখানে 20 টাকা আছে, এটা দিয়ে মন চাইলে বুঝুম বাজুম কিছু কিনা খাই। আর তো রান্না করা আছে। কেন খালা আমার শুটিং দেখতে নিয়ে যাইবা না? নিয়ে যাবো তো, মাত্র তাইলি কয়টা দিন যা, তারপর নিয়ে যাবো না। হ বুঝছি, নিবা না। দূর পাগলি, কইছে না নিয়ে যাবো। শুটিং এর ক্যামেরা মানুষ চইলা গেলে তো আর আসবো না। আমগো এলাকায় যে শুটিং হয়েছিল একবার তো চইলা গেছে জাহানপুরেতে, আর আইছে দেখছস মাইয়ের কথা। আরে জানো না তো, আরে বিছিলাম গরবারের মতো প্রতিদিন শুটিং হয়। আর তুমি যখনই যেতে তখনই লাগবে যত শুটিং তুমি তোর করতে চাই বাবা, যত শুটিং তুমি দেখতে চাইবা, বুঝছো না? খালি তো শুটিং ওইতেই থাকে, শত শত শুটিং হইতে থাকে। রাখ, ঘরে যা, খাইয়া শুয়ে থাক। আরো না দরজা জানালা বন্ধ রেখে, বুঝছো? চুরো ততবার বাড়ছে, বুঝছো? ভালো এই কইছি। আসো। হ্যাঁ গেলাম। আয় বাসা থেকে এনে আসতে সময় লাগে মাত্র 2 মিনিট, মানে 120 সেকেন্ড। এই 120 সেকেন্ডে জাকি দিচ্ছে 78 টাকা। প্রতি জাকিতে 1 টাকা করে হইলে 78টা জাকিতে 78 টাকা, বেতন থেকে 78 টাকা মাইনাস। এই রাসিল্লা চা দে। রাস্তা খারাপ, এটা কি আমার দোষ? আমি কি ইচ্ছা করে জাকি দিচ্ছি? তোরা আমি বেতন দিয়ে রাখছি ড্রাইভিং করার জন্য, জাকি দেওয়ার জন্য না। তাই বলে জাকি তো আমি ইচ্ছা করে দিতেছি না। ওই বেলা বাইরে তো না, বাইরে চা দে। দাঁড়ান ওস্তাদ। কি রে দৌড়াইতেছিস কেন? ওস্তাদ ওই যে সফি দৌড়াই গেছে, আমি মনে করছি কেউ মনে দৌড়ানি দিচ্ছে, গ্যাঞ্জাম লাগছে। কিরে সবি, কিরে তুই দৌড় দিছিস কেন? কে পিড়াইতে নিছে? আরে আমার দৌড়ানি দিব কে? আর আমার পিটাই বাবাকে? আমি তো আপনার ওকে চাইতেছিলাম, আপনারা দুজন দৌড় দিছেন, আমিও দৌড় দিছি। আরে ওস্তাদ করলাম কি? মারেন কে? দাদার বাচ্চা হাম্বা। ওস্তাদ আমার একটু পারমিশন দেন, আমি একটা চর দিতে চাই। দে। খালি মারে, আমি তো আপনার একটা গরম খবর দিতে চাইছিলাম। গরম খবর? কি খবর? কবের খবর? ভালো খবর না খারাপ খবর? সকালের খবর না গতকালকের বাসি খবর? আপনি কইছেন না এলাকায় কেউ ইউন হলে আর আউট হলে আপনার জানাইতে। ইন করলো কেডা আর আউট হইলো কেডা? ইনে সস্তা
আমগালাকার মায়া খেলা আছে না, তার বাসায় সে একটা জাস্তি মাল ইন করছে, নাম আবার পারু। নামটা শুনলে মনের মধ্যে কেমন জানি ঐশ্বরিয়া চোখের সামনে বাঁচতেছে, সাথে অবশ্য শাহরুখ খানও বাঁচতেছে। এই পারু সেই পারু, একের জিনিস ওস্তাদ, কি যে দেখলাম তুই চোখে। হ্যাঁ খবর লাগা চল। এটারই দেখছি। সত্যি কইতেছিস? ওস্তাদ সত্যি? হ্যাঁ, চলো না খালার খালার ওস্তাদ চল গাড়ি। তাকে এসো কেন, খাইবা? আমার কাছে না টাকা নাই, তাই একটু ফালাই দিলাম যেন আমার পেট ব্যথা না করে। কি সুন্দর মান্দার ফুল গাছ, হাওয়ায় বাসতেছে। এই ফুল ধরন যাইব না। ফুলের সুবাস নেওয়া যাবে? মান্দার গাছে উঠতে পারলেই সুবাস নিতে পারবেন। সব গাছই উঠতে পারে, একটু ওই মান্দার গাছ আর একটু কলা গাছটা বাদে। নাম কি তোমার? এ না, কি নাম? এ নাম সবাই অবশ্য একটু মানে সম্মান করে একটু সাথে একটু বাই লাগাইছে, রেসপেক্ট দেয়, তো এই জন্য এ নাম বেবিলা ডাকে। ও তো এ নাম ভাই, মান্দার গাছে উঠতে না পারলেও কলা গাছে উঠে দেখান, ঠিক আছে? আমার কথা ঠিক আছে না? একবারে একদম আর খারাপ কথা কইস না, আমার কিন্তু হাতটায় লাগে, কষ্ট লাগে, কলিজার মধ্যে কেমন যেন টান টান দেয়। আর কম না, কিন্তু কলা গাছ উঠতে গেছে না, তাই কিছু আচ্ছা অর্ডার দিয়ে গেল নাকি? তোর কম মনেস? না না না, সব কাজ করতে আমার খুব ভালো লাগে, কিন্তু অর্ডার করলে কেমন জানি একটু মেজাজ খিটখিটি লাগে, ভালো লাগে না, ভালো জিনিসও খারাপ লাগে, অস্থির লাগে, স্বাভাবিক। কিন্তু তারপরও তো কলা গাছের ব্যবস্থা কর। কলা গাছ? হ্যাঁ যাও। ভাই কলা আছে, কিন্তু এই শহরে গাছ তো নাই। ভাই কইছে ওই যাইব কলা গাছকে, ভাই ওই যাইব। পয়দা করো। মিজু ভাই চলেন না ওস্তাদ, আপনি একটু পারুরে দেখেন, চলেন চলেন। দেখতেছি। ওই ওস্তাদ পারবো, কলা গাছ তো দোয়া করে দেন। জীবনে কত শত গাছ উঠছি, আপনি বললেন কলা গাছ। ভাই একটু দোয়া করো। একবার সমস্যা নেই, উঠে যাবো ওস্তাদ। ওস্তাদ খানিকটা পিস ছিল আর কি। ওট ওট। হ্যাঁ ভাই উঠতে গেছি গো। মানে বুঝেন না, একটু পিছলে আর কি। বর্ডার বর্ডার তো কম করলি না, রেজাল্ট কি? ওস্তাদের রেজাল্টটা গালে দেন। ওস্তাদ রাহেন, আর দেখ কেমনে উঠতে হয়, দেখেও তো শিখতে পারো। জুতাটা আছে পায়ে, একটু সমস্যা হইতে পারে, তবে ব্যবস্থা হয়ে যাইব। সব কাজ সবাই দেওয়া হয় না, আমি দেয়াইতেছি। কলা গাছে কেমনে উঠতে হয়। বুঝলি ভাই, সরো সরো, ওস্তাদ যাইতাছে। ওস্তাদ হয়ে যাবো কিন্তু। ওস্তাদ একটা কথা মনে হইতাছে, মায়েরা মনে আপনার বলদ বানাইছে, মনে আছে মাঝে মাঝে বান্দরের সারা লাগাই দিই। কলিজা টান লাগে রে, বলদ বানাক আর গাই বানাক, আমারে বানাইছে।
কিছু একটা তো বানাইছে। তা কি আমি বুঝলাম না। তা তোর কোন সমস্যাটা কি? কি হইতেছে এখানে? ছোটবেলার অঙ্ক বড়বেলায় মিলাইতেছি। একটা তৈলাক্ত কলা গাছের মধ্যে একটা বান্দর 2 হাত উপরে উঠে 3 হাত নিচে নামে। তা বানর কি একটা নাকি 3টা? 2টা। ও আচ্ছা, হিসাব কি মিলছে? না মিলে নাই, বড় বেজাইল অঙ্ক। মনে হইতেছে মান্দার কাছে উঠে ভালো আসছিল। টান লাগে। এখন থেকে প্রচুর পরিমাণে কলা গাছে উঠতে হবে, প্রচুর হোমওয়ার্ক করতে হবে। জি ওস্তাদ। ঠিক আছে? কলা গাছে একদিন আমরা উঠেই ছাড়বো। না ওস্তাদ, আজকেই তো উঠে গেছি। ওস্তাদ উঠে গেছিল গেছিলাম না? হ্যাঁ হয়ে যাবে। এই মানুষটা কিন্তু অনেক সহজ সরল, উপর থেকে একটু শক্ত মনে হইলেও ভিতরটা আপনার একদম বাচ্চাদের মতো। আমার কিন্তু আপনার অনেক ভালো লাগছে, কিন্তু শুনেন, আমি কিন্তু এত সহজে কইটা যাই না, চেষ্টা চালিয়ে যান। জি ওস্তাদ। কাম তো হয়ে গেছে, এবার কিছু কিছু একটা হয়েই গেছে ওস্তাদ। কি খেলতে আইছেন, কিট্টু ছুড়াই দিয়েছেন আপনি ওস্তাদ। ওস্তাদ ওস্তাদ ওস্তাদ। আমি এই রাস্তার রাজা, তুই আমার সিনেমা রানী, আমি তোর মনের ব্যান্ড বাজা আর তুই আমার দিবানি। আমি এই রাস্তার রাজা, তুই আমার সিনেমা রানী, আমি তোর মনের ব্যান্ড বাজা আর তুই আমার দিবানি। আমি যেদিকে তাকাই শুধু তোরে আমি পাই, আমি খাই না ঘুমাই শুধু তোরে আমি চাই। সালা ভোর দুপুর স্বপ্ন দেখি জায়গা জায়গা, আমার নায়িকা 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 নায়িকা, যা তুই নাইচা 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 নাইচা। আমার নায়িকা 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 নায়িকা, যা তুই নাইচা 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 নাইচা। ভাই কি অবস্থা? কালকে আমি কইলাম এফডি সাইডে এফডি সাইলেন না মিয়া। ভাই ভালো আছে? আচ্ছা কালা কি কই শোনো, আজকের মতো কালকে দেরি করলে হইব না, কিন্তু কালকে সকাল সকাল যাইতে হবে। এমনি আজকে দেরি হয়ে গেছে গা। আরে যে আজকে তোমার হাজিরা নাও, রাখো 600 টাকা। 600 টাকা সেখানদর কয়টা টাকা বাড়াই যাস না, এই টাকা দিয়ে কেমনে চলুম ক? কত টাকা বাড়ায় দাস না, তোমার সবার চেয়ে বেশি দেয়। অন্য কথা 200-300 টাকা বুঝতে বাড়ায় দেই। আমি নাম প্রোডাকশন ম্যানেজার, প্রত্যেকটা জিনিসের পাই টু পাই হিসাব দিতে হয়। আরে সবাইরে যা দেয় তার থেকে বেশি তোমারে দেই, বুঝছো না তুমি? আর হুনো, সব জায়গায় কাটিং ফিটিং করানো যায় না, ঠিক আছে? আর তোমার মধ্যে গ্লেমার জিনিসটা নাই। আর গ্লেমার জিনিসটা যদি থাকতো তাহলে আছে না, তোমরা টাকা বাড়ায় দেওয়া যেত। থাও তাহলে পিছে পিছে দেখাও যে তোমারে আমি টাকা দেই রে, তোমার বেশি। সবাই বুঝছি, কিন্তু পারুরে নিয়ে এই অল্প টাকা দিয়ে ঢাকা শহরে চলন যায় পুর। আরে কেমনে চলবা মানে? ওমনে চলন যাইবো, চলনের কত রাস্তা আছে না? আলা তুমি আইছো? হ মা আইছি। আমার মধ্যে তো সবই মানে তোমার বাকিতে তো দিতে পারো ইচ্ছা করলো। তোমার মধ্যে যে জিনিসটা নেই তার মধ্যে সেই জিনিসটা আছে। তুমি তো ফিউজ, সে তো পুরো ঠাড়া। ওর কিন্তু নায়িকা বান্ধবী তান্ধবী যদি বানাই না, হ্যাঁ, তাহলে কিন্তু 2-4 হাজার টাকা এমনি পাইবো। নাচের কোনো সিন আছে? আমি কিন্তু কারিনা ক্যাটরিনা সবার নাচ পারি। সত্যি? দেখি নাচ দেখি তো। হ্যাঁ ভালোই, হ্যাঁ মাসে কোনো নাচ, হ্যাঁ নাচ দিয়ে কিন্তু হইব, কিন্তু আছে আছে তোমার মধ্যে একটা ফিল আছে। হ্যাঁ ওই ফিলে আমি তোমারে নিয়ে যেতে পারবো, ওই ফিলে তোমারে নিয়ে যেতে পারবো শুটিং ঘরে শোন না। আচ্ছা শোনো, ওই কালকে তোমারে নিয়ে যাবো, বুঝছো? রেডি থাকো তুমি।
আমি বছর অফিসে শুটিং হতে চলে যাবো। আমি কিন্তু আইমু। ঠিক আছে উস্তাদ, হিসাবটা একটু দেন, জমা খাতা। এটা কি জমা খাতা না খয়রাতি খাতা? একটা মাত্র আছে অটো রিক্সা, বাকি সব তো প্যাডেল রিক্সা। পাবলিক কি আর প্যাডেল রিক্সা উঠতে চায়? সবাই এখন অটো রিক্সায় চলে। তো জমা কম উঠবো না থেকে বেশি উঠবো নাকি? এরকম হইলে যে কটা আছে সব কটা বেচা দিতে হইব। ওস্তাদ চাইছে হ্যাঁ, গরম চা। মনের মধ্যে আর গরম নাই রে। কিছু একটা তো করতে হবে। ব্যবসার যে অবস্থা, লাল বাত্তি। ওস্তাদ সব আউল হয়ে গেছে, যেখানে হাত দিয়ে হেঁটেই ছাইয়ে দেয়। নতুন কিছু ভাবতেই ওস্তাদ। নতুন কি করা যায় কত? মিজু ভাই ভাবছো কিছু? এই চিন্তা করতেছি, পেয়ে যাবো, সমস্যা নেই। আসলে উচিত। ওরে মাগো, কেডা এটা? ফিল্ম লাইনে আইতাছি আমি, ফিল্ম লাইনে। সিকান্দার ভাই কইছে আজকে আমারে ডিক্টেটরের লগে দেখা করাই দিব বিএফডিসি তে। ওটাকে ডিক্টেটর বলে না শোনা, ওটাকে বলে ডিরেক্টর। ওই হইছে বাদ দাও তোমাদের ডিরেক্টর আর ডিক্টেটর। এখন কও একটা ওটি গপ দেই দাও, একটা ওটি গপ দেই। ওটা গপ না, ওটা অটোগ্রাফ বলে। ওরে পারু, তুই কি খুশি রে? তুই তো আমার দেবদাস বানায় সারবি রে। দেবদাস দেবদাস। স্যার আসবো? আসো আসো। বসো বসো বসো। বসো বসো, ওখানে বসো। ডাউন স্যার, এই সাংনা বাংলাদেশের যত কাস্টিং আছে, সিনেমা থেকে বলো, বিজ্ঞাপন থেকে বলো, নাটক থেকে বলো, সব কিছুতে কাস্টিং স্যারই করে। কি স্যার? ডাউন স্যার। আমার কাস্টিং হিট, সিনেমা হিট, কিন্তু কিছু কিছু মানুষ আছে আমারে ডাউন দেওয়ার জন্য পিছে লেগে পড়ে রয়েছে। এর জন্য নিজের নাম নিজেই ডাউন দিয়ে রাখছি। তুমি কি আমার চিনো? সেনা। কারে নিয়ে আসছো? আমারে চিনে না। স্যার নতুন তো, আস্তে আস্তে চিনা ফেলবে সবাই। এই মিডিয়াতে নিজে নিজে চিনাই নিতে হয়। তা তুমি কি পারো? আমি নাচ পারি, মাধুরী, ক্যাটরিনা, সবার নাচ আমি পারি। কও কি সবারটাই পারো? হয়। তা একটু দেখাও। নাচো, মাইজা স্যার দেখো। গান ছাড়া কেমনে নাচুম? আর গান মানে আরে উঠো, আরে উঠো স্যার, নাচ দেখো। শুরু করো স্যার, এটা গান ছেড়ে দেন। নাচো নাচো। সামানা কম, সামানা লাগাইতে হবে। এক্সপ্রেশন ফাটাফাটি। ম্যানেজার, পরে দিয়ে যদি আইটেম সং বানাই, অডিয়েন্সের তো মাথা নষ্ট হয়ে যাবে। দেখো, এই মেয়ে হবে ইন্ডাস্ট্রির নাম্বার 1 আইটেম গার্ল। আইটেম বল। আরে নতুন তো, ওই কারণে আইটেম গল্প বুঝো নাই। আরে তোমার দিয়া গান বানাইবো, বুঝো না? এখন তো মানুষের গানে নাচছো, তখন তুমি নিজের গানে নিজে নাচবা। এটা আইটেম গল্প। সত্যি? সত্যি নাকি মিথ্যা? শোনো পারো, কাপড় কিনতে হবে ছোট ছোট। তোমার এই 3.5 হাত শরীরে 1 হাত থাকবে ঢাকা, আর 1.5 হাত থাকবে খোলা। এই ধরো নিচের থেকে খোলা ঢাকা, খোলা ঢাকা। বুঝছো না? সমস্যা নাই তো? না না না, আপনার সমস্যা না থাকলে আমার কেন সমস্যা হইব? তাহলে তো হয়ে গেল স্যার, ঠিক না?
ঠিক আছে। বল কি কস? এত রাতে ঘরে নাই মানে? গেল কি? আচ্ছা ঠিক আছে, তুই এখানে থাক। শালা এই তুই গ্যারেজে যা। তুমি এত রাতে কই গেছিলা? একলা মানুষ, একটা রিক্সা একা, বুঝলাম না আমি। ওই হই, তুই আমার মিস করতেছিলা? মিস করবো না, এলাকার মানুষ একটু তো খোঁজ খবর নিতে হবে, তাই না? আচ্ছা, আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে। ভালো লাগছে না? শুনো না, আমি না একটা আকাম করে ফেলছি, মানে ঘটনা ঘটাই ফেলছি। কাম করছো না? ঘটনা ঘটাইছো? কোনটা করছো এটা কও। আমি তো ফিল্মে নাম্বার দিতেছি। কি কও? সিকান্দার ভাই কইছে আমার একটা অ্যাটম গার্ল বানাই দিব, একেবারে ঝাঁকানাকা। ওইটা তো অ্যাটম গার্ল না, আইটেম গার্ল। ওই হইলো একটা হইলো লগে কইছে যে লভ সংও থাকবো, একেবারে ওই যে নাচতে নাচতে যে এইরকম করে কয় না, ওইটি। লিপ সিং বলে? আমি অত কিছু বুঝি না, আমি ঠিক করছি তুমি আর আমি এখন সিলেবাস করব। ওটা সিলেবাস কয় না, এটা বড় লোকেরা যারা করে না, সেলিব্রেশন। আচ্ছা হইছে, চলো আমরা আজকে তুমি আর আমি সিলেবাস করব। ঠিক আছে, এই তো ফুচকার দোকান বন্ধ। মাত্র গলিতে দেখে আসছি ওখানে একটা ফুচকার দোকান আছে, দুইজন যে ফুচকা সিলেবাস করব। চলো আরে চলো, কিন্তু ফুচকাটা যে মজা। খাও তুমি খাও, আমি দেই। শোনো, আমি একটা মজার কথা কই। আমি যখন ছোট ছিলাম তখন ভাবতাম কি জানো, বড় হইলে একটা ফুচকাওয়ালার বিয়ে করবো। তোমার মন খারাপ কেন? মন খারাপ না, মন দিয়া তোমার দেখতেছি। শোনো, এই শহরটা হইলো স্বপ্ন পূরণের শহর। আমি অনেক স্বপ্ন নিয়ে আইছি এই শহরে, সব স্বপ্ন পূরণ করালাম, বুঝছো? স্বপ্ন পূরণ না করে হিনতে যাবো না। এই শহর শুধু স্বপ্ন পূরণ করে না, স্বপ্ন পোড়ায়ও। আমি এখানে স্বপ্ন পড়াইতে আহি নাই, আমি এখানে চাইছি এখানে একটা আমার রুম হইব, ঠান্ডা হাওয়াওয়ালা একটা মেশিন থাকবো, আর একটা মনের মতো মানুষ। এগুলো পূরণ করেই আমি যাবো। এই শহরে লাখ লাখ ঘর, মানুষ পায় না, আবার সব মানুষ ঘর পায় না। তুমি খাইবা? আরে কই যাও? আরে আমার সিলেবাসটাই তো হইলো না। ধরো মামা, এগুলো পলিথিনে দাও তো। স্যারটা যে কি করে? মামা এগুলো পলিথিনে দেন। কেন মারতেছিস বুঝতেছিস না? পারো রে বানাইছিস আইটেম, আর আমার বানাইছিস দেবদাস। সিনেমার মতো মদ খামু, বাংলা মদ খামু। আমি ভুল বুঝতেছি। আচ্ছা দেবদাস কেমন অভিনয় করুন? আমার একটু দেবদাস অভিনয় শেখা, আমার একটু দেবদাস অভিনয় শেখা, আমার একটা ভাই প্রোডাকশন ম্যানেজার ভাই, আমি কেমনে শিখাবো ভাই? কি কয়?
ও অভিনয় জানো না? তুই যে এতদিন ধরে সিনেমায় কাম করছ, তুই অভিনয় জানোস না? প্রোডাকশন ম্যানেজার অভিনয় শিখাইতে পারে না? এত বছর ধরে সিনেমায় কাম করছ, তুই আমার দেবদাসে অভিনয় শিখাইতে পারবি না? তোর আমার দেবদাসে অভিনয় শিখাই, তুই বাবা পারুর লেগে আমি কি করবো? আমার দেবদাসে অভিনয় শিখা শিখাস না? শিখা 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 পারো 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 শিখা 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 আইঙ্গালামো। ভাই খালা খারাপ আছে, খারাপ আছে, বহুত লুচ্চা, লুচ্চা নাম্বার 1। 50 টাকা দা পার্কে দিতে কি করস জানি না? হ্যাঁ, আর ওই যে সিনেমার কথা কইয়া নায়িকা কই না কি করস? খাইবার দাম দে করো, খাইবার দাম আরে শালা পাগল হয়ে গেল নাকি? কি হয়েছে তোমার? বলবা তো কি হয়েছে তোমার? কি হয়েছে? মানুষ তোরে খারাপ করে আমার তো চলে কেন? এই শহরে মানুষ আবার কান্দনও আসে।
সব বিশেষ ভাই ভাই একটা গান গাই। হ্যাঁ ভাই গান ভাই, ওই গানটা গান ভাই। গাই ভাই একটা গান গাই। ওস্তাদ গাইতে পারলো ওস্তাদ, ওস্তাদ হারিয়ে গেছে ভাই। আপনি ধরেন তো, আপনি ধরেন ভাই, আপনি ধরেন। যার জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝরে। মনটাই আমার ছটফট করে, প্রাণটাই আমার ছটফট করে, করে হাহাকার। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে হাজার হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। শিকল কাটা পাখির মতো উড়িয়াছে গেল, সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো। জাতির ফুলে দাগ লাগাইল, কান্না হইল সাদ আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। মাল শেষ হয়ে গেছে কিন্তু আমার জ্বালা তো বন্ধ হয় নাই। আমার মাল দে। ওস্তাদ কই জলে জলে আমার ভিতরে কেমন জানি জ্বলতেছে, আবার মাল দে। ভাই কই জলে ভাই? এই বুকটা বন্ধে জ্বলতেছে। আমি জানি ভাই, এই ভাই আমাকে বাইরের মুখে শিকার করে দেখা আলাই সব করছে ভাই, আলাই সব করছে। আরে খাইছি ভাই, ভাই ভাই আপনি খাইলেন না ভাই, ভাই আপনি ফোন করেন। আমার তো জলে খেন, আমার তো জলে খেন, আমার মাল দে ভাই আমার মাল দে, মাল দে, মাল দে, মাল দে, আমার মাল দে। আমার পারুন লেগে আমার জলে খেন, আমার মুখের মধ্যে এত জলে খেন। এই পারু আমার মুখের আমি জানি আজকের পর থেকে আপনি আমার সব সম্পর্ক করতে। আমি জানি আমি খারো আমি খারাপ বুকে কি হয়েছে তোর? ও মনে পড়ছে, আপনার লগে আমার একটা হিসাব কিতাব আছে। কি হয়েছে তোর? আপনার লগে আমার সম্পর্ক শেষ। এই যে আপনার লগে হিসাব কিতাব না আজকের মতো শেষ। ইউ জিন্দেগিতে কোনোদিন আপনার বাড়ির শেষে মানে আমি আমু না, আমি তোমার কাছে আমু না পারু কোনোদিন। আর কে করছে ভাই এগুলা? তোর কে মারছে একটু কো? কে মারছে? কেন এরমে পোলা মানে আমার দইরা নিয়ে আমরা গুন্ডি মারছে। এনাম মারছে? এনাম কেন মারছে? কেন মারছে বুঝেন নাই? পারু পারু যদি আমি আইটেম গান করাইছি না, সেই কারণে আমার এনাম মারছে। এনাম আর এগুলি পছন্দ করে না, পারু এগুলি করু, সেই কারণে এইভাবে মারবো বলেই তো। আর কোনোদিন আমি তোমাকে বাড়ির সামনে হবো না। আর এই যে আপনার লোক আমার সব হিসাব কিতাব শেষ। ভুল আমার পিছনে কোনোদিন আপনি আইবেন না, আর আমি আপনার পিছনে যাবো না। আর পারুর এই জায়গায় আমি আমু না, আমি গেলাম। আর আমার পিছনে কিন্তু কিস্তি দিবেন না, কয়ে দিচ্ছি গেলাম। ফুলাটা কয় কি?
আমি কই যাই না যে তোরে বলা লাগবো? তুই কি আমার গার্ডিয়ান? হ্যাঁ, তোর এলাকার রংবাজি এলাকায় করবি, আমার লগে কোনো রংবাজি করতে আসবি না। আর এগুলা তুই কি করতেছস, কি শুনাইতেছস এগুলা? কি শুনাইতেছি? তোরে যা শুনাইছে অনেক কম শুনাইছে, তুই এর থেকে বেশি প্রাপ্য। তুই সিকান্দার ভাইরে কোন অধিকারে মারছস? কোন অধিকারে? ভালোবাসার অধিকার। কিসের ভালোবাসা? পেট ভরা থাকলে মুখে হাসি আসে, ক্ষুধা পেটে আসে না। তুই আমার রিজিকে লাথি মারছস, তুই আমার সম্মানে লাথি মারছস। তোর এই ভালোবাসা আমার লাগবো না। তুই আসলে যেটা মনে করতেছিস বিষয়টা আসলে সেটা না। বাস চুপ কর। আমার যদু মধু বুঝে তুই কি করবি? আমি কি বাচ্চা? আমি কি সাগু খাই? এই শহরে আমি কেমনে বাঁচুম? 2 বেলা 2 মুঠো খাবার আর 3 গজ কাপড়ের চিন্তা আমার ঘুম আসে না। যাও একটা আশার আলো ছিল, সেটা তুই নিবাই দিছস। কেন আমার এত বড় একটা ক্ষতি করলি? কেন? আমি তোর কোনো ক্ষতি করি নাই। যেটা তুই রিজিক মনে করতেছস ওইটা আসলে বিষের দলা। আমি তো সম্মানে কোনো লাথি দেই নাই, লাথি মারছি তোর বেইজ্জতি দিতে। কারণ আমি তোর ভালোবাসি। তোর কি মনে হয় এই শহরে মায়ার অভাব? নাকি সুন্দর মায়া জীবনে দেখিনি? হাজার হাজার মায়া প্রতিদিন চোখের সামনে দিয়ে আসে যায়, কিন্তু কারোর জন্য কলিজার মধ্যে টান লাগে নাই, কারোর জন্য এই কলিজা জ্বলে নাই। তোর জন্য জ্বলছে। তুই কি গুলো বুঝোস না? হ্যাঁ, তুই বুঝোস না? তোর একটু দেখার জন্য রাস্তার পাশে কুত্তার মতো খাড়ায় থাকি। খাড়ায় থাকতে থাকতে পা ধুরে ব্যথায় টন টন করে, ফকিরের মতো বিভিন্ন অজুহাতে রাস্তার পাশে বসে থাকি। তারপরে তুই বুঝিস না? বোঝার মতো ক্ষমতা কি তোর নাই? আর তুই আসিস আইটেম নিয়ে। আইটেমটার আমি খারাপ কই না, কিন্তু খারাপ কই ওই সেকান্দার, যার কাছে রাস্তার পাগলেও নিরাপদ না। তার কাছে আমি আমার কলজটা কেমনে দেই, কেমনে দেই? আমার নিয়ে তোরা তো ভাবা লাগবো না, আমি আমার নিজেরটা বুঝি। যা বুঝতে এলে যা মন চায় করগা। হাসতে খাতরে নিয়ে ভাবুম না, কলিজা তো জ্বলবই, জ্বলুক। চামড়ার ভিতরে কলিজা চললে দেখবো না, আমিও কাউরে কমু না। যা। হ জামু, জামুই তো। আজকে পর থেকে তোর চেহারাও যেন না দেখি। যা। দেখবি না? আমার চেহারা কেন, আমার ছায়াও দেখবি না? আসমানে ওরা পাখিরের রোদ ঝড় তুফান থেকে বাঁচায় সোনার খাঁচায় বইরা পিতলের থালায় ধানা দিয়ে আগলায় রাখতে চাইছিলাম, এলো না। যা, আজ থেকে তুই যা মন চায় কর, যা। কি রে, যাস না কেন? আজকের পর থেকে তার কোনোদিন দেখবো না। শেষবারের মতো একটু দেখে লইতেছি। যা, তুই যা, যা, যা। আমার পা চলতেছে না, আমি যাইতে পারতেছি না। চলবো চলবো, পা চলবো, যা যা, পা চলবো, যা না। তুই কি আমার সারা জীবনের জন্য তোর আইটেম বানায় রাখতে পারবি? কথা কস না কেন? আমার কলজাটা ফাইটা যেতেছে, কিছু কো। আমারও তো বুকের ভিতরে জ্বলে, অনেক জ্বলে। আমার একটু জড়া ধরবি? লিপস্টিক লাগাইস না? আমার দুনিয়াদারি কিচ্ছু লাগবো না, আমার কাউরে লাগবো না, তুই আমার দুনিয়া। আমি এই রাস্তার রাজা, তুই আমার সিনেমা রানী, আমি তোর মনের ব্যান্ড বাজা আর তুই আমার দিবানি। আমি এই রাস্তার রাজা, তুই আমার সিনেমা রানী, আমি তোর মনের ব্যান্ড বাজা আর তুই আমার দিবানি। আমি যেদিকে তাকাই শুধু তোরে আমি পাই, আমি খাই না ঘুমাই শুধু তোরে আমি চাই। সালা ভোর দুপুর স্বপ্ন দেখি জায়গা জায়গা, আমার নায়িকা 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 নায়িকা, যা তুই নাইচা 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 নাইচা, আমার নায়িকা নায়িকা নায়িকা
নাইচা 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 নাইচা